বর্ধমানে অনুষ্ঠান করতে গিয়ে মেজাজ হারালেন টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত। ঠিক কি হয়েছিল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখা যায় উপস্থিত দর্শকদের উপর রীতিমতো খাপ্পা হয়ে ওঠেন যিশু সেনগুপ্ত। এদিকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই ট্রোল শুরু খাদান অভিনেতাকে নিয়ে। ঠিক কি হয়েছিল? সম্প্রতি যিশু সেনগুপ্তর একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যা বর্ধমানের টাউন হলের। আর সেখানেই দেখা যায় উপস্থিত দর্শকদের উপর রীতিমতো খাপ্পা হয়ে ওঠেন অভিনেতা। যেহেতু ক্লিপটি মাত্র কয়েক সেকেন্ডের, তাই কি হয়েছে সবটা বোঝা মুশকিল। কিন্তু দেখা গেল মঞ্চের চারপাশে থাকা সকলে যিশুর সঙ্গে সেলফি তোলার আবদার করতে থাকেন অনবরত। গিটার হাতে যিশু, তিনি একটু ধৈর্য হারিয়েই ফেলেছেন এবং বলছেন, পেছো পেছো, একটু পিছিয়ে দাঁড়াও, সবাই এখানে দেখতে এসেছে। যিশু পরেছিলেন কালো টি শার্ট, সঙ্গে জিন্স আর কালো রঙের হুডি। তবে দেখা গেল এই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো নেট পাড়া পর রোষে খাদান অভিনেতা। একজন লিখলেন, মানুষের অহংকার বেশি দিন থাকে না। আরেকটি কমেন্টে লেখা হয়, অরিজিৎকে দেখে শেখা উচিত এদের, কারা এদের দেখতে যায়। আরেকটি কমেন্টে লেখা, আসে কেন এরকম অনুষ্ঠানে, মানুষ ভালোবেসে ছবি তুলতে তো আসবেই। চতুর্থ কমেন্টটিতে লেখা, আমিও শুনেছি যিশুর নাকি অনেক অহংকার। তবে দেখা গেল যিশু সেনগুপ্তর ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। একজন লেখেন, এইটুকু ক্লিপিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়। আপাতত হাতে একের পর এক কাজ যিশুর। টলিউডের পাশাপাশি তিনি নাম কামিয়েছেন বলিউডেও। ট্রায়াল সিজন 2-তে দেখা গিয়েছে তাকে। এছাড়াও দেবের সঙ্গে খাদানে তার কাজও দর্শকদের মন কেড়ে নিয়েছে। এরপর তাকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাতেও। তাকে নিত্যানন্দ প্রভুর চরিত্রে দেখা যাবে বলেই খবর। এটা ঠিক, দর্শকরা তাদের প্রিয় শিল্পীকে দেখে অবশ্যই তার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, কিন্তু এটাও লক্ষ্য রাখা দরকার যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়। আবার এটাও ঠিক যে একটা ছোট্ট ক্লিপিংস দেখে পুরো ঘটনা জানা সম্ভব নয় এবং সেই ঘটনাতে কোনো মানুষের চরিত্র বিশ্লেষণ করাও সম্ভব নয়। জানাবে কমেন্ট সেকশনে যদি তোমাদের কোনো মতামত থাকে এই বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।